চাষ করেন? ভেনামি চাষ করি, ভেনামি চিংড়ি। ক বিঘে চাষ করেন? আমার ধরুন 20 বিঘা চাষ। 20 বিঘে ভেনামি চাষ করেন। 20 বিঘা চাষ। প্রশিক্ষণ কোথা থেকে নিয়েছেন? প্রশিক্ষণ আমরা বিভিন্ন কোম্পানির থেকে প্রশিক্ষণ নিয়ে থাকি, এছাড়া এই সরকারি ল্যাবে এসে যাটুকু প্রশিক্ষণ পাওয়া যায়। গবেষণা কেন্দ্রে গবেষণা ক্ষেত্রে শিবাতে। তো এর আগে এসেছেন? না, আমি আগে এসেছিলাম, আমার ভাইপো এসেছিল, আমি আজকে প্রথমে এসেছি। ভেনামি চিংড়ি তো লাভজনক, হ্যাঁ, বিদেশেও পাড়ি দেয়। বিদেশে পাড়ি দেয়। সুন্দরবনের সব থেকে অর্থকরী ফসল দেখা। হ্যাঁ, সুন্দরবনে অর্থকরী ফসল হচ্ছে ভেনামি চাষ। তো যেখানে ভেনামি বিভিন্ন জায়গায় যাচ্ছে, মাছ তার সঙ্গে কাঁকড়াও যাচ্ছে, হুম, তো ইলিশের প্রশিক্ষণ দেওয়া আছে। দেখলাম তো ইলিশ এখানে চাষ শুরু করেছে। তাহলে কি বঙ্গোপসাগরে ধরা বন্ধ হবে? সেটা তো বঙ্গোপসাগরেও থাকবে, কিন্তু মাছের চাহিদা মেটাতে ইলিশ চাষ করা হবে। সেটা সরকার পক্ষ যদি সেরকম পদক্ষেপ নেয়, গবেষণা করে দেখা গেছে ইলিশ পুকুরে চাষ করা যেতে পারে। হ্যাঁ হতে পারে, চাষ হতে পারে, অসুবিধা কিছু নেই। ভেনামি যেহেতু হচ্ছে, সেও তো নদীর মাছ। সরকারিভাবে কি সুযোগ সুবিধা পান? সরকারিভাবে কোনো কিছু সুযোগ সুবিধা পাই না আমরা এখন। কত বছর চাষ করে আসছে? আমি চাষ করছি 18 সাল থেকে। 18 সাল থেকে? হ্যাঁ, 8 বছর। 8 বছর। তো লাভ হয়েছে মোটামুটি? হ্যাঁ, লাভ হচ্ছে, প্রতি বছরই লাভ হচ্ছে, পরপর প্রজেক্ট বেড়েছে। আপনার নিজস্ব জায়গা? নিজস্ব আছে, লিজও আছে। নিজস্ব বেশি আছে, লিজ অল্প আছে। সুন্দরবন তো নদী বাঁধ ভেঙে জল ঢুকে যায় না? হ্যাঁ, যখন বড় ঝড় হয় তখন নদী বাঁধ ভেঙে জল ঢুকে। তাতে কি হয়? যেমন ইয়াসের সময় প্রচুর লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের এই চিংড়ি চাষের সমস্যা হয়নি? হ্যাঁ, চিংড়িতে অনেক ভেসে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে লোকের। অনেকে সেই বছরই অনেকে ঘরছাড়া হয়ে গেছে। কোটি কোটি টাকার কারবার, যেহেতু আর মাছ বড় হয়ে গেছিল, আর সেই সময় ঝড়টা হলো। হ্যাঁ, ব্যাপক ক্ষতি, ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে। এবছর তো সেইভাবে প্রাকৃতিক বিপর্যয় হয়নি। না, এবছর প্রাকৃতিক বিপর্যয় হয়নি, ভবিষ্যতে হবে কিনা তাও বলতে পারছি না। শুধু কি চিংড়ি চাষ করেন? হ্যাঁ, শুধু চিংড়ি চাষ করি। কারণ এখানে দেখেছেন তো গবেষণা কেন্দ্রের চিংড়ির সঙ্গে পুকুরে হচ্ছে গিয়ে কাঁকড়াও আছে, ইলিশও আছে, বললো যে পুকুরে ইলিশও আছে। হ্যাঁ, তার সঙ্গে কিন্তু মুরগি ফার্ম করা আছে। কোথায় সেটা আমি দেখলাম না। হাঁস মুরগি ফার্ম করা আছে। ভালো, এখন তো। পুকুরে যে বিভিন্ন রকম মিশ্র চাষ করা যেতে পারে সেটা বোঝা গেল। হ্যাঁ, মিশ্র চাষ করছে, মানে এখন মোবাইলে দেখছি যে মিশ্র চাষ হচ্ছে। কি নাম আপনার? আমার নাম তাপস কুমার ভূঁইয়া। বাড়ি কোথায়? বাড়ি পাথর প্রতিমা। কোন জায়গায়? পাথর প্রতিমা, পোপার প্রতিমা, গোপালনগর অঞ্চল। এখন পাথর প্রতিমা কলেজ আছে, কলেজের পাশেই বাড়ি। ক বিঘে চাষ করেছে? আমার এই মুহূর্তে 6 বিঘা। 6 বিঘে চাষ। শুধু কি ভেনামি? শুধু ভেনামি। মিশ্র চাষের দিকে আগ্রহ নেই কেন? না, মিশ্র চাষের দিকে আগ্রহ নেই, কারণ ভেনামিতে অনেক বেশি প্রফিটেবল। তো ইদানিংকালে তো গবেষণা কেন্দ্রে বিভিন্ন রকম চাষের পদ্ধতি শেখাচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে কি প্রশিক্ষণ নেওয়া হয়েছে? না, শিবা থেকে আমি এখনো পর্যন্ত কোনো প্রশিক্ষণ পাইনি, এই যোগাযোগ প্রথম। হয়নি? যোগাযোগ বলতে অ্যাকচুয়াল আমার সঙ্গে শিবার যোগাযোগ আছে ধরুন আজকে 3-4 বছর। কম বেশি আমি আসি এখানে, আমার প্রবলেম হলে কিছু, বা সঞ্জয়বাবুর সঙ্গে কম বেশি ফোনে কথা হয়, বা আগে টিকে ঘোষালের সঙ্গে যোগাযোগ ছিল, তো সেই সূত্রে কম বেশি যাতায়াত আছে আমার। তবে হলেও কিন্তু ট্রেনিং পিরিয়ডে আমি কোনোদিন ডাক পাইনি। এখন ইলিশের প্রশিক্ষণ দেওয়া হবে, ইলিশ চাষ কিভাবে পুকুরে করা যেতে পারে সে ব্যাপারেই কিন্তু আজকের একটা উদ্বোধন রয়েছে। আচ্ছা, তো শুধু ইলিশ কি এখন সুন্দরবনের তো দেখা গেল পুকুরে ইলিশ দেখা মিলতেই পারে? তবে এতটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ কি ইলিশ সম্পূর্ণ আলাদা প্রজাতি, চিংড়ি সম্পূর্ণ আলাদা প্রজাতি। চিংড়িটা দীর্ঘদিন থেকে রিসার্চ করে করে তার পরিবেশটা তৈরি করা সম্ভব হয়েছে। তো ইলিশটা এত তাড়াতাড়ি ডেভেলপ হবে বলে আমার মনে হচ্ছে না, ব্যক্তিগত মতামত। তবে ভবিষ্যতে হতে পারে, কেন বিজ্ঞান এমন জায়গায় পৌঁছে গেছে, কোনোটা অসম্ভব নয়। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতে ইলিশটা এত তাড়াতাড়ি ডেভেলপ মনে হয় হবে না। সাদা মাছের সময় চাষ করা হয়? অ্যাকচুয়াল আমি সাদা মাছও করি, কীরকমভাবে ভেনামি উঠে গেলে পরে বাদবাকি যে সময়টা ওই পুকুরেই কম বেশি সাদা মাছ ফেলি, যেটা পরবর্তীতে আমাদের নিজেদের চাহিদা মেটায়। আর্থিক সচ্ছলতা পূরণ হয়? অবশ্যই। মোটামুটি কৃষক পরিবারের জন্য কিছুটা ছাড়ত? সেতে আমার কোনো অভিযোগ নেই। ভারতবর্ষ কিন্তু কৃষিমাত্রিক দেশ। হ্যাঁ, সে তো নিঃসন্দেহ। সুন্দরবনের কিন্তু একাধিক বিপর্যয় হয়ে থাকে। সে তো হবে। অ্যাকচুয়াল আমরা যে অঞ্চলে বসবাস করি, সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি বলে আমরা কিন্তু এখানে আছি। তো
প্রকৃতির উপরে কারোর হাত নেই, সে তার খেয়াল খুশিতে চলে, তার মতো চলে, এবং তার জন্য আমরাও নিজেরা কিছুটা দায়ী, এটাও স্বীকার করতে হয়। কারণ কি, প্রকৃতির উপরে আমরা যতটা অত্যাচার করি, সে তার রিটার্ন তো কিছু না কিছু দেবে, সেটাও নিতে হবে। এটাই তো নিয়ম, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। আমি বা আমরা যেটা প্রকৃতি থেকে যেটা নিচ্ছি, তার পরিপ্রেক্ষিতে সে তো কিছু নেবে, একদম। সেটা তো হবে। কি নাম আপনার? আমার নাম মোহন প্রধান, বাড়ি কোথায়? বাড়ি পাথর প্রতিমা, ছোটা কোষকালী। আমার নাম পঞ্চানন সর্দার, বাড়ি কোথায়? বাড়ি 14 নম্বর মনন্তপুর। আপনি কৃষক? কৃষি। কত বিঘে চাষ করেছেন? আমার বিঘে 3 জায়গা সাদা মাছ আছে। কি চাষ করেছেন? সাদা মাছ, সাদা মাছ বলতে ভেটকি আছে, ভেটকি আছে, রুই রুই কাতলা, রুই কাতলা, ওর সঙ্গে আমার চাষ হয় তেলাপিয়া। তেলাপিয়া, হ্যাঁ, সব চাষ ওখানেই হয়। তো এই যে এখানে প্রশিক্ষণ নেন, হ্যাঁ, হ্যাঁ। কত বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছেন? প্রশিক্ষণ 5-4-5 বছর। 4-5 বছর প্রশিক্ষণ নিচ্ছেন, মানে যেভাবে চাষ করতে বলে সেইভাবে করেন। হ্যাঁ, হ্যাঁ, তাতে আপনারা উপকৃত হন তো? হ্যাঁ, হ্যাঁ, আর্থিক সচ্ছলতা আসে তো? হ্যাঁ। তো এখন পরিবারে কতজন? পরিবারে 5 জন। তো সবই কি ওই চাষবাসের উপর নির্ভর? না, কৃষি চাষ হয়, বাগান, সবজি চাষ হয়, ওর সঙ্গে ওই মাছ চাষের এটা, মানে কৃষি চাষের সঙ্গে সঙ্গে মাছ চাষটাও মাছ চাষ। করে, তাতে পরিবার চলে যায়। হুম। কি চাষ করেছেন? পোনা। কত বছর ধরে চাষ করে আসছেন? বছর 2। সাদা মাছ চাষ করেন? হ্যাঁ। তো এই যে গবেষণা কেন্দ্র কাকদ্বীপ আঞ্চলিক, এই কাকদ্বীপ যে গবেষণা কেন্দ্র শিবা, এখানে তো আসেন, প্রশিক্ষণ নেন, হ্যাঁ, কতদিন ধরে আসছেন? আজ 2 বছর। 2 বছর। তো চাষ কিভাবে করতে হবে তার পদ্ধতি শিখিয়েছি। এখন কি সাদা মাছ বলতে পোনা মাছ চাষ করে, পোনা চাষ। আর তার পাশাপাশি কি চাষ করে? পাশাপাশি এখন কোনো নেই। মিশ্র চাষ করা হয়, সেটা দেখেছেন? এখানে মিশ্র চাষের পদ্ধতি। না, না, ওটা জানি না। এবারে ইলিশ চাষের তো প্রশিক্ষণ দিচ্ছে, ইলিশ চাষ করবেন নাকি? ওটা নোনা নেই আমাদের মিষ্টি জায়গায়। মিষ্টি জায়গা। কত বিঘে করেছে? বেশি একটু না, ওই এ বিঘে সংসার 10 চলে যায় তো? মোটামুটি। মানে 2 বিঘে চাষ করেছে, হ্যাঁ, সংসার চলে যায় হ্যাঁ। এই মাছের চাষ করে। কি নাম আপনার? রঞ্জন রঞ্জন কি? সর্দার, বাড়ি কোথায়? 14 নম্বর। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। দাদা, তোমাদের গ্রামের হাতুড়ে কৃষি চিকিৎসক রয়েছে? হ্যাঁ, রয়েছে। সার দোকানে বসে? সার দোকানে, তো কি করে? এই সার দোকানে গেলে ওনারা বলে দেয় এই সার নিয়ে যাও, এই ওষুধ নিয়ে যাও, নিয়ে গেলে গাছপালা ভালো হবে এবং যেটা আসবে না। দেখলাম ওই ওষুধ প্রয়োগ করে বা ওই সার প্রয়োগ করে কিছুদিন গাছটা ভালো থাকলো, তারপরে গাছটা আবার পর দেখা যাচ্ছে যে মাটি খারাপ হয়ে গেছে, আর কিছুদিন পর আবার হাসি জোটায় হয়ে গাছটাও নষ্ট হয়ে গেলে, একদম পাতা মুড়ো হয়ে গেছে। তা গবেষণা কেন্দ্রে আসেন কেন? গবেষণা কেন্দ্রে এসে দেখলাম যে ওইখান থেকে এখানে আসা, আমাদের পদ্ধতি নেওয়া এবং প্রশিক্ষণ নেওয়া আমাদের সুবিধা, এবং এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা দেখলাম যেভাবে জৈব সার হিসাবে যে ব্যবহার করে সেখানে আমাদের গাছপালা অনেকটা সুরক্ষিত এবং ভালো ফসল হচ্ছে এবং ভালো পাচ্ছে। এখানে এইটুকুটা আমাদের, এই জন্য আমাদের আশা এখানে। তা এইসব হাতুড়ের যে সমস্ত গ্রামে গঞ্জে যে সার দোকানে যে সমস্ত হাতুড়ে চাষি ডাক্তার বসে আছে, এদের বন্ধ হওয়া উচিত। অবশ্যই এনাদের কাছ থেকে ওনাদের ফর্মুলারে মাল না নেওয়াই ভালো। তারা যেন এসে যোগাযোগ করে এই সব হুম। গবেষণা কেন্দ্রে। আমি বলবো আমার মতো আর কৃষি শিল্পরা, কৃষি যারা চাষবাস করেন, সবজি চাষ করেন, তারা এখানে গবেষণা কেন্দ্রে এসে যে ফর্মুলা অনুযায়ী ফর্মুলা দেয়, সেই ফর্মুলা অনুযায়ী চাষবাস করা সব থেকে ভালো। আপনার নাম? আমার নাম পঞ্চানন সর্দার, 14 নম্বর মনন্তপুর। আপনাদের ওই গ্রামে গঞ্জে সার দোকানে কি ওই ডাক্তার বাবু, যেগুলো হচ্ছে কি ওই চাষের ডাক্তার বাবু, হাতুড়ে ডাক্তার, প্র্যাকটিশন করে দেয়? ভ্যাকসিন করে দেয়, তা কি বলে দেয় যে এই ওষুধ গিয়ে বলা হয় যে গাছের এই অসুবিধা দেখা দিচ্ছে, কি দেওয়া যায়। তখন বললো যে এই ওষুধটা নিয়ে যাও, এইটা গিয়ে মারো এবং এই সারটা মারো, মারলে গাছ ভালো থাকবে এবং আপনার ফলও ভালো হবে, এই কথাই বলে। কিন্তু মারা হয় কিছুদিন, সপ্তাহখানে দেখা গেল একটু ভালো, তারপর যেইকে সেই হয়ে যায়। যার জন্য আমরা এইখানে পজিশনে আমরা আসি, এসে আমরা এইখান থেকে গবেষণা কেন্দ্রে আসি, চাষ করে? চাষ করি। তা কৃষক যারা রয়েছে তাদেরকে কি বলবেন আপনারা? তাদেরকে আমরা বলে দেবো যে এইখানে আসার কথা, যাতে ওই হাতুড়ির কাজে ডাক্তারদের না কাছে না, যায়। এইটাই আমরা বলবো। তো গেলে তো আপনারা ঠকে যাবেন, কারণ হ্যাঁ। এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। হ্যাঁ, ওখানে কি প্রশিক্ষণ, ও ডাক্তার যে প্রশিক্ষণ নিয়েছে? না,
আপনার এলাকায় এইরকম ডাক্তাররা সব বসে? বস কি নাম আপনার? শিবরাম সর্দার, কোথায় বাড়ি? 14 নম্বর মনুদপুর। কি চাষ করেন আপনি? সবজি চাষ করি, মাছ চাষ করি। গ্রামে যে সাত দোকানে হাতুড়ে ওই যে কৃষক ডাক্তাররা বসে বসে, হ্যাঁ বসে। তো ওরা কি কি বলে? ওরা বলে এই সার নিয়ে যাও, ওই সার নিয়ে যাও, তোমার গাছ ভালো থাকবে, তারপর ফল ভালো হবে, এই বলে। তা আপনারা ওইভাবে ব্যবহার করেন? হ্যাঁ ওইভাবে আমরা ব্যবহার করি। তো এই যে গবেষণা কেন্দ্র যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, আপনারা যেখান থেকে শিখেন, হ্যাঁ তো এখান থেকে হ্যাঁ শেখার পরে এবারে এসে আমাদের এখান থেকে গবেষণা কেন্দ্রে আমাদের এসে আমাদের এই সব শিখিয়ে এই সব দিয়ে আমরা গাছপালা করি, এবারে ভালো হচ্ছে আমাদের। তো কৃষকদেরকে কি বলবেন? কৃষকদের জানো আরো আসুক এইখানে গবেষণা কেন্দ্রে, যেন শিখে ওই চলে যায়। হাতুড়ে কৃষক যারা ডাক্তার রয়েছে তাদের কাছে না আর না জানো যায়। কি নাম আপনার? আমার নাম সুবল সর্দার। কি চাষ করেন আপনি? আমি সবজি চাষ করি।